আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা মনে করছো একটা ইউটিউব চ্যানেল খুলে নিজের সব স্বপ্নটুকু পূরণ করবে আর নিজের কাছের মানুষগুলির কষ্টের সময় পাশে থাকবে তাদের জন্য। দেখো বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলে যে কতটা কি করা যায় সেটা আশা করি সবাই জানো। আশা করি পুরোটা ভিডিও সঙ্গে থাকবে আর সবগুলি কথা শুনলে আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে, একটু হলেও তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, তার আগে শুরু করি আমার নিত্যদিনের কাজ দিয়ে। যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, সেহেতু তার বাইরে গিয়ে তো আর কিছু করা যায় না। তো ঘুম থেকে উঠেই বাসি কাজ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। মেয়ের জন্য বসিয়ে দিয়েছি একটা ডিমের অমলেট, মেয়েকে খাওয়াবো ভাত, জল খাইয়ে নিয়েছি। তো দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে রান্না করব ডাল। কি ভাবছিলে বন্ধুরা, সকাল থেকে আমি কি শুধু বাসি কাজই করেছি, অন্য কাজ করিনি? একদমই না। তোমাদেরকে তো প্রত্যেক দিনই ভিডিও শুরুতে বলি যে আমার সবচেয়ে প্রথম কাজ যেটা হলো রান্না করা, কিছু একটা রান্না করে রাখা। তার কারণ তো তোমরা জানোই। তো এখন বাজে 7:45 মতো, এরকমই হবে। তো ঘুম থেকে উঠে ওইদিকে আমি বাসি কাজগুলিও সারছি, আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ডিমের অমলেট বসালাম এখন। আর ডাল তো হচ্ছেই, দেখতে পেলে লাউ দিয়ে রান্না করব, মুসুরি ডাল। আসলে কি বলতো, তোমরা হয়তো ভাবতে পারছো যে তারা এত প্রত্যেকদিন কেন ডাল খায়। ঠিক আছে, আসলে আমাদের বাড়িতে না জল থেকে শুরু করে প্রায় সবটাই কেনা। এমন নয় যে বাজার থেকে না আনলে এক আধ বেলা বাড়ির সবজি দিয়ে চলে যাবে, এরকমটা নয়। বাড়িতে যদিও কোনো ফসলের গাছ লাগায়, এগুলি যা খালি লাগাই, এগুলি থেকে যে ফসল হবে বা ওই ফসলগুলি আমরা খাবো, ওইটা আর আমরা ধারণা করতে পারি না। মানে এদিকে জলের অবস্থা এতটা খারাপ। অর্ধেক রান্না সেরে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে, কেননা আজকে মা উঠান ঝাড় দেবে না, মা আজকে এসে যাবে বৈষ্ণব সেবায়। আর দেখো অর্ধেক উঠান ঝাড় দিতেই লেগে গেল গরম, সোয়াটারটা দিয়ে দিলাম রোদ্রে। মেয়েকে একদিকে ভাত খাওয়াচ্ছি, একদিকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমাকেই দিতে হবে সেজন্য আগেভাগেই দিয়ে দিই, তারপর ধুয়ে দেবো কাপড়। প্রত্যেক দিনের রুটিনে তো এটা থাকবেই। আর জানো তো আজকে মনে হয় না রৌদ্র উঠবে বলে, একটুও রৌদ্র নেই। তারপর কাপড় তো ধুতেই হবে, জমিয়ে রাখলে তো পরের দিন বেশি হবে। সেই কখন থেকে ভাবছি তোমাদের সঙ্গে এসে একটু কথা বলবো, কিন্তু সেটার হয়েই উঠছে না। কাজ একটার পরে একটা চলতেই থাকছে কাজ। তো এখন বাজে 11:06। তো আমার কিন্তু বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, কাপড় ধোয়া, বাসন দেওয়া, ওই যে ফিল্টারের উপরে বাসন ধুয়ে রেখেছি, ওই ঘরের বিছানা টিছানা গুছানো, ঘর ধোয়া, ঝাড় দেওয়া সমস্তটা হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো এখন এসে বসিয়েছি। সকালে বলেছিলাম না যে ডাল আর ভাত রান্না করেছি, আর কিছু একটা রান্না করতে হবে। ঘরে সেরকম কোনো সবজিও নেই, আলুও নেই। তো ভাবলাম চলো শুকনা শুটকি আছে, শুকনা শুটকি দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে একটু চাটনি করব। আর মা খাবে না, মা দুপুরে ভাত খাবে না, মা চলে যাবে বৈষ্ণব সেবায়। তো আমি আর তোমাদের দাদাই খাবো আর কি বাড়িতে। তো সেই জন্য ডাল আর চাটনি দিয়ে আমাদের হয়ে যাবে, কেননা আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে বাজার করতে করতে কালকে, আজকের দিনটা তো চলতে হবে, তাই না? এটাই আজকে আমাদের সারাদিনের মেন, ডাল আর চাটনি। সঙ্গে আছে কালকে একটু মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করার তরকারি, ওইটা তোমাদের দাদাই খাবে, আমি খাবো না। কাজের শেষ নেই ভাই, কি বলবো। দিনের বেলাটা যেমন দৌড়তে দৌড়তে চলে যায়, ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়েও পারা যায় না। তো চলো পরে আসছি, আবার দেখতে থাকো সঙ্গে। দেখো বন্ধুরা, আমি মনে করি কোনো কাজই ছোট নয়। যদি তুমি সৎ পথে ভালোভাবে কাজ করতে থাকো, কোনো কিছু পাওয়ার আশা না করে, তাহলে তুমি অবশ্যই একদিন সফল হবে। আর আমরা সবাই জানি আজকালকার ইউটিউব বা ফেসবুক বলো, ইউটিউব চ্যানেল বলো, ফেসবুকে পেজ বলো, দুটোটা খুলে কিন্তু অনেক মানুষ অনেক কিছু নিজের প্রতিভা দেখিয়ে অনেক কিছু করছে, নিজের কষ্টটুকু দূর করছে, আর অনেক মানুষের ভালোবাসাও পাচ্ছে। একটা চ্যানেল আর একটা পেজ খুলে নিলেই কিন্তু হবে না। দেখো, একটা কাজ করতে গেলে যেমন কষ্টের প্রয়োজন, সেরকম কিন্তু সেই কাজের প্রতি ভালোবাসা থাকাটাও খুবই দরকার। যে কাজে ভালোবাসাই থাকবে না, সেই কাজে কিন্তু কোনোদিন সাফল্য আসবে না। আগে নিজের অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে কাজটা করো, তারপরেই তো তোমার কাছে সাফল্য আসবে, আর তোমাকে অনেক মানুষ ভালোবাসবে। এটা সমস্ত কাজ সেরে ভাতটা খেয়ে ঘরে আস্তে আস্তে ঠিক 2টা বেজে গেছে দুপুর। মানে যতই চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি ঘরে আসার, ঠিক ততটাই দেরি হয়। তো এইমাত্র বাইরের সমস্ত কাজ সেরে এই ঘরে আসলাম। মেয়েকে অনেকক্ষণ হয়েছে ঘুম পাড়িয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়ে আমি স্নান করেছি। আবার স্নান করার সময় এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি, তারপরে ভাত খেলাম, এই যে ঘরে আসলাম।
তো মেয়ের কিন্তু ওঠার সময় হয়ে আসছে, বাইরে তোমাদের দাদা কাজ করছে। আর একটা চ্যানেল খুলে নিলেই যে তুমি স্বপ্ন পূরণ করে নেবে তা কিন্তু নয়, আগে নিজেকে উজাড় করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমিও আগে মনে করতাম যে ভিডিও করে এত বড় কি কাজ, সেরকম কোনো কাজই নয়, কিন্তু আজ আমি 1.5 বছর ধরে করছি। আমি জানি নিজের একা হাতে ভিডিও করা, সংসার সামলানো, তারপর আবার রাতে না ঘুমিয়ে একটুখানি এডিট করা, সময় হলেই এই কাজ, ভালোবাসার কাজ নিয়ে পড়ে থাকা। যে বুঝে, যে করে না তারা কোনো দিনই বুঝবে না। আর যাদের বাড়িতে এমন কিছু মানুষ থাকে যে যারা ভিডিও করা দেখতে পারে না, তাদের ক্ষেত্রে আরও বেশি কঠিন, যেটা আমার সঙ্গে হয়ে থাকে। তাদেরকে বোঝাতেই আমি অক্লান্ত হয়ে যাই। চ্যানেলটা খুললে ওইটাতে কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত ঠিক একটা সময় ভিডিও দিয়ে যাবে। তুমি যেই টাইমে তোমার প্রত্যেক দিন ভিডিও দিতে পারবে সেই টাইমে দিয়ে যাবে, তাহলেই তোমার চ্যানেল গ্রো করবে আর তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তুমি অনেক অনেক মানুষের ভালোবাসা পাবে। যদি তুমি একদিন দাও আরেকদিন না দাও তাহলে তো সেটা হবে না, না? এটারও তো একটা গাইডলাইন বলে নিয়ম থাকে। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একটা বড় কাজ হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক দিনের জমানো একটা বড় কাজ সেরে নিলাম। আজকে করব, কালকে করব করতে করতে অনেক দিন হয়ে গেল, আর এটা না অবস্থা বেহাল হয়ে গিয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে দেখো, যে কোনো একটা কাজের সাফল্য পেতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে, আর অবশ্যই কিছু পাওয়ার আশা করে কিন্তু কিছু করবে না, ঠিক আছে? যে আমি এই কাজটা করলে এই জিনিসটা পাবো, ওই কাজটা করলে ওই জিনিসটা পাবো, এই জিনিস আশা করলে কিন্তু তোমার কষ্টটাই বৃথা। তোমার কষ্ট তুমি করে যাও, ঠিক আছে? যদি তোমার এটা ভালো লাগার কাজ হয়ে থাকে, তুমি অবশ্যই তুমি ভালোবেসে করে যাও। আর যে পথে চলছো ওই পথটা যদি ভালো হয়, ওই কাজটা যদি ভালো হয়, অবশ্যই একদিন তোমার কাছে নিজে আসবে সাফল্য ধরা দিতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমিও কিন্তু বেশি কিছু জানি না, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টের কারণে আজকে আমি এই জায়গায় এসেছি। আমি নিজেই বলছি, আমি নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করে অনেকবার হেরে গেছি, আর আমি এখনও প্রত্যেক দিন নিজের সঙ্গে যুদ্ধ করে এখনও আমি এগিয়ে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের অতটুক ভালোবাসা পেয়ে। তো বন্ধুরা, তোমরা জানো যে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসাটা কিন্তু কেনা যায় না, ঠিক আছে? দেখো, তোমরা এমনও অনেক মানুষ আছো যে যাদেরকে আমি চিনি না, বা তোমরাও আমাকে চিনো না, অথচ তোমরা কিন্তু আমার ভিডিওতে এসে তোমাদের নিজস্ব মতামত জানিয়ে যাও যে দিভাই এইটা করো, ওইটা করো, এটা করা ভালো না। দেখো, এই জিনিসগুলি এগুলি কিন্তু কোনোদিন টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, তাই না? তো বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওর কথাগুলিও তোমরা জানাবে। সমস্ত কাজবাজ তো আমার সারাদিনে কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি, এখন সন্ধ্যার সময় মেয়েকে টিফিন খাওয়াবো, সবাইকে চা করে দেব, তারপর দিনের যা ছিল, দিনের বেলা যা তরকারি ছিল সবগুলি গরম করে ভাত রান্না করব, বাস রাতের খাওয়া দাওয়া তারপর শেষ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এতটুকুই থাকবে। ভিডিওটা কীরকম লাগলো জানাতে একদমই ভুলবে না। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট দিনে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর একে অপরের পাশে থাকো। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর নিজস্ব মতামত জানিয়ে আমাকে সাহস দিও।